আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের ঝোলের রেসিপি। আমি এখানে 8 পিস মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। মাছগুলোর উপরে দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি মাছগুলোকে ভালোভাবে মেখে নিলাম। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এই মাছের সঙ্গে কিন্তু পটল আর আলু অ্যাড করব। তো এদিকে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি এক এক করে। দেখো আমার এদিকে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি কিছুটা বড়ি নিয়েছি, বড়িগুলোকে আমি ভেজে নেব। তো দেখো বড়িগুলো কিন্তু আবার ভাজা হয়ে গেছে, আর এই তেলেই আমি দিয়ে দেবো আলুগুলোকে আমি ভেজে নেব। এই ভাজা আলুর মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে আমি এটাকে ভালোভাবে ভাজতে দেবো। আমি ঢাকা চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। তো ঢাকাটা খুলে দেখাচ্ছে, দেখো আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে। আমি আরও একবার নাড়িয়ে নিয়েছিলাম। আমি কিন্তু আলুগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, আর এই তেলেই আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে আমি এইভাবে ভেজে নেব, একইভাবে নুন আর হলুদ দিয়ে। আমি ঢাকা দিয়ে দেব ভাজার জন্য। দেখো ঢাকা খুলে দেখাচ্ছে আমার কিন্তু পটল ভাজাগুলো হয়ে গেছে। এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ জিরের গুঁড়ো, নিয়ে নিয়েছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, নিয়ে নিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এদিকে আমি গরম জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখো আমার পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরা ফোড়ন, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার আমি কিছুটা আদা বেটে রেখেছিলাম, এখানে আমি 1 চামচ আদা দিয়েছি। এই আদা যে বাটিটার মধ্যে ছিল সেই বাটি ধোয়া জলটা আমি এখানে দিয়ে দেব। তো দেখো আমি যখন জলটা দিয়ে দিয়েছি, তো এদিকে আমি একটু টমেটো কুচো করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম নুন, তো এবং যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাও আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এইখানে আমি দিয়ে দিলাম পটল আর আলুগুলো, ভালোভাবে কষিয়ে নেব। দেখো আমার কিন্তু ভালোভাবে কষে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, পটলও সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি গরম জল অ্যাড করছি। আমি আমার আন্দাজ মতন জল দিয়ে নিয়েছি, তোমরা তোমাদের আন্দাজ মতন জল দিয়ে নিও। এখানে আমি বড়িগুলোকে দিয়ে দিলাম। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো ঢাকা চাপা দিয়ে। তো দেখো ঢাকাটা খুলে দেখাচ্ছে আমার কিন্তু ঝোলটা ফুটে গেছে। এখন আমি ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেবো মাছ। তো মাছটাকে দিয়েও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছের ঝোলের রেসিপিটা রেডি হয়ে গেছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।